ওয়েস্ট বেঙ্গল সেট বা ডাব্লিউবি সেট কোয়ালিফাই করার পর কোনো রকম সরকারের থেকে পিএইচডি করার জন্য ফেলোশিপ কি পাওয়া যায়? অনেকেই মনে করে থাকে যে নেটের জেআরএফ যদি না পাই শুধুমাত্র ডাব্লিউবি সেট কোয়ালিফাই করে সেই রকম কোনো ফেলোশিপ পাওয়া যায় না, কোনো রকম পয়সা গভর্নমেন্টের থেকে পাওয়া যায় না, পিএইচডি করার ক্ষেত্রে অনেক ডিফিকাল্টি থাকে, এরকম অনেক ধরনের ধারণা মানুষের মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি যে ডাব্লিউবি সেট বা ওয়েস্ট বেঙ্গল সেট যারা যারা কোয়ালিফাই করেছে বা ডাব্লিউবি সেট যারা ভবিষ্যতে দিতে চলেছো, তারা ডাব্লিউবি সেট শুধুমাত্র ডাব্লিউবি সেট কোয়ালিফাই করেও তোমরা কত ধরনের পিএইচডির জন্য ফান্ডিং বা ফেলোশিপ পেতে পারো গভর্নমেন্ট থেকে, সেটা কত টাকা হতে পারে, কতদিন ধরে পেতে পারো, কোন কোন সোর্স থেকে পেতে পারো, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত বিষয়গুলো আজকে তোমাদের বলতে চলেছি। তাই যারা যারা ডিসেম্বরের ডাব্লিউবি সেটের জন্য প্রিপেয়ার করছো বা ডাব্লিউবি সেটের জন্য পরীক্ষা আগেও দিয়েছো, পিএইচডিতে ভর্তি হতে চাও কিন্তু ফেলোশিপ নিয়ে সমস্যা হচ্ছে, তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই যে ধারণাটা তোমাদের রয়েছে ডাব্লিউবি সেট কোয়ালিফাই করলে কোনো রকম ফেলোশিপ বা কোথা থেকে কোনো টাকা পাওয়া যায় না, সেই ধারণাটা আশা করি তোমাদের ধারণাটা একটু হলেও বদলে যাবে। তার সাথে সাথে তোমাদেরকে বলবো, তোমরা যদি ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেটের জন্য প্রিপারেশন করছো তাহলে বা এসএলএসটির জন্য প্রিপারেশন করছো এবং তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয়ে থাকে, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তোমরা এসএলএসটি জিওগ্রাফি বা নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো, যে গ্রুপে থাকলে প্রিপারেশন সম্পর্কিত সমস্ত আপডেটগুলো কিন্তু টাইম টু টাইম তুমি পেয়ে যেতে পারবে। এবং অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যেটা তুমি দেখবে ভিডিওটা যেখানে দেখছো তার নিচে ডান দিকে সাবস্ক্রাইব অপশনটা রয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকন প্রেস করে রাখবে যাতে কোনো আপডেট এলে তোমার কাছে পৌঁছায়। সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার দেখে নাও যে কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েশন থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি হতে চায় তাহলে তার রুলসটা কি রয়েছে সেটা আগে তোমাদের বলে দিই। সবার আগে তোমাদেরকে বলি, যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করে তারপর মাস্টার ডিগ্রির পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় তাহলে সবার আগে মাস্টার ডিগ্রিতে তাকে 55% নাম্বার রাখতে হবে, এবং সে যদি রিজার্ভ ক্যাটাগরির হয় তাহলে তাকে 50% নাম্বার রাখলেই হবে। এবার তাকে এলিজিবিলিটি একটা এক্সাম দিতে হবে, সেটা হচ্ছে ইউজিসি নেট বা ডাব্লিউবি সেট, যে কোনো একটা দিলেই হবে। যদি তুমি নেট পরীক্ষা দাও সেটা ন্যাশনাল লেভেলে অল ওভার ইন্ডিয়ায় যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর ডাব্লিউবি সেট মানে হচ্ছে তুমি শুধুমাত্র আমাদের রাজ্যেই যে সমস্ত জায়গায় পিএইচডি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ হবে সেই জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে রিসার্চ ফান্ডিং, এই জায়গাটাই মেন ব্যাপার। তুমি নেট বা সেট কোয়ালিফাই করার পর পিএইচডিতে তোমায় ঢুকতে হবে। এবার পিএইচডিতে ঢোকার ফলে কেউ যদি জেআরএফ পায় সে তো গভর্নমেন্টের তরফ থেকে ডাইরেক্টলি ফেলোশিপ পেয়ে যাবে, বা নেট পেলেও অনেক ক্ষেত্রে পাওয়া যায়। কিন্তু ডাব্লিউবি সেট নেট না পাস করে শুধু ডাব্লিউবি সেট পাস করে কোথা থেকে ফান্ডিং তুমি পাবে পিএইচডি করার জন্য, টাকা কোথা থেকে পাবে সেটাই আজকে তোমাদেরকে বলবো। এবং ফাইনালি পিএইচডি তুমি তোমার কি করবে, তোমার পিএইচডি সাবমিট করবে, তুমি পিএইচডি অ্যাওয়ার্ডেড হয়ে গেলে এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দেবে, দিয়ে যেখানে তুমি চান্স পাবে সেখানে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারবে। এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা আমাদের রাজ্যে কোন বডি নিয়োগ করে থাকে? কলেজ সার্ভিস কমিশনের দ্বারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়ে থাকে। এই কলেজ সার্ভিস কমিশন সম্পর্কে যদি ডিটেলে জানতে চাও, কবে ফর্ম ফিল আপ হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কী কী রুলস রয়েছে, সেটার জন্য ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেটা তোমাদেরকে আলাদা সেপারেট ভিডিও করে কলেজ সার্ভিস কমিশন সম্পর্কে আইডিয়া তোমাদের দিয়ে দেবো। এইবার যদি আমি তোমাদের বলি নেট বনাম সেট, ইউজিসি নেট বনাম ডাব্লিউবি সেট। ইউজিসি নেট আর ডাব্লিউবি সেট দুটো হচ্ছে আলাদা পরীক্ষা, কিন্তু পরিকাঠামোটা ইনফ্রাস্ট্রাকচারটা মোটামুটি সেম। নেটের সিলেবাস ডাব্লিউবি সেটের সিলেবাস মোটামুটি সেমই সিলেবাস। নেট পরীক্ষাটা বছরে দুবার হয়, ডাব্লিউবি সেট পরীক্ষাটা বছরে একবার হয়। নেট পরীক্ষা জুন আর ডিসেম্বরে হয়, ডাব্লিউবি সেট বছরে একবার হয়, ডিসেম্বর মাসে হয়। নেট পরীক্ষা দিয়ে তুমি যদি পাস করো অল ওভার ইন্ডিয়ায় যে কোনো স্টেটে তুমি পিএইচডি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যেতে পারবে। ডাব্লিউবি সেট পাস করলে শুধুমাত্র আমাদের রাজ্যে যেসব জায়গায় পিএইচডি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ হয় শুধুমাত্র সেই সব জায়গাগুলোতেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার তুমি যদি দেখে নাও, ইউজিসি নেটে সারা ভারতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডির জন্য এলিজেবল, ডাব্লিউবি সেটে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলেজ বা ইউনিভার্সিটিগুলোতেই অ্যাপ্লিকেবল। ফেলোশিপ তুমি যদি ইউজিসি নেটে জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাও তাহলে অটোমেটিক্যালি গভর্নমেন্ট তোমাকে পিএইচডি করার জন্য প্রতি মাসে 37,000 এবং তার থেকে একটু বেশি মোটামুটি 50,000 টাকা করে প্রতি মাসে তোমাকে দেবে। কিন্তু ডাব্লিউবি সেট পাস করলে সেখানে কিন্তু সরাসরি কোনো জেআরএফ পাওয়া যায় না বা স্কলারশিপ পাওয়া যায় না, কিন্তু টাকা পাওয়ার উৎস রয়েছে, সেগুলোই আজকে তোমাদেরকে বলবো।
ইউজিসি নেট বছরে দুবার হয়, জুন এবং ডিসেম্বরে, এবং ডাব্লিউবি সেট একবারই হয়। ইউজিসি নেট পরীক্ষাটা অনলাইন সিবিটি মোডে হয় এবং ডাব্লিউবি সেট পরীক্ষাটা অফলাইন ওয়েমার শিটের মাধ্যমে হয়। ইউজিসি নেট জাতীয় স্তরের পরীক্ষা এবং ডাব্লিউবি সেট হচ্ছে আমাদের রাজ্য স্তরের পরীক্ষা। আশা করি দুটোর মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। এইবার তোমরা দেখে নাও যে সেট পাস করলে কোনো রকম কোনো ফান্ডিং পাওয়া যায় না বা টাকা পাওয়া যায় না, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। ইউজিসি জেআরএফ ছাড়া পিএইচডি করার জন্য সরকারের তরফ থেকে কোনো ফেলোশিপ বা টাকা পাওয়া যায় না। ডাব্লিউবি সেট পাস করলে শুধুই সার্টিফিকেট মেলে, এই যে ধারণাটা এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। আসল ধারণা কি, সরাসরি জেআরএফ না থাকলেও ওয়েস্ট বেঙ্গলে পিএইচডি স্কলারদের জন্য একাধিক বিকল্প ফান্ডিংয়ের রাস্তা খোলা রয়েছে। সেগুলো কোন কোন ফান্ডিং নোট করে রাখবে সবাই। ইনস্টিটিউশনাল ফান্ড, মানে তুমি যে ইনস্টিটিউশনে পিএইচডি করতে ঢুকছো, যে ইউনিভার্সিটিতে ঢুকছো, সেই ইউনিভার্সিটি নিজে থেকে তোমাকে ফান্ড দিতে পারে। নেক্সট, রাজ্য সরকারের বিজ্ঞান স্কলারশিপ রয়েছে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ রয়েছে, যারা আর্টস সায়েন্স দুটো স্টুডেন্টই অ্যাপ্লাই করতে পারবে। এবং বিশেষ ক্যাটাগরি, যারা রিজার্ভ ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি রয়েছে তাদের জন্য আলাদা করে ফেলোশিপ রয়েছে। এরকম বেশ কিছু ফেলোশিপ রয়েছে যেগুলো তুমি ডাব্লিউবি সেট কোয়ালিফাই করেও তুমি কিন্তু পিএইচডি করার সময় এইগুলো অ্যাপ্লাই করতে পারবে এবং পিএইচডি করার জন্য ফান্ডিংগুলো বা টাকাগুলো কিন্তু পেতে পারবে। এইবার কতগুলো প্রশ্নের উত্তর তোমাদের দিই। যদি তুমি পিএইচডিতে ভর্তি হয়েছেন, যদি তোমাকে বলি তুমি পিএইচডিতে ভর্তি হয়েছো, তুমি যদি উত্তর দাও হ্যাঁ আমি ভর্তি হয়েছি, এবং তোমার কি আমি বললাম তোমার জেআরএফ আছে, তুমি বললে হ্যাঁ স্যার আমার জেআরএফ আছে, তাহলে তো কোনো চিন্তা নেই, গভর্নমেন্টের তরফ থেকে তুমি প্রতি মাসে 37,000 থেকে 42,000 টাকা পাবে। তার সাথে সাথে এইচআরএও পাবে। কত বছরের জন্য? 5 বছরের জন্য। এবার তুমি আমি বললাম তুমি পিএইচডিতে ভর্তি হয়েছো, তুমি বললে হ্যাঁ। আমি বললাম তোমার কি সেট বা নেট পাস করেছো, তুমি বললে হ্যাঁ আমি সেট পাস ডাব্লিউবি সেট পাস করেছি। তুমি তাহলে কি অ্যাপ্লাই করতে পারো? তাহলে ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ, মানে তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো সেই ইউনিভার্সিটিতে রিসার্চ ফেলোশিপের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার আমি যদি বলি আপনি কি নন নেট বা সেট, মানে আপনার কি ডাব্লিউবি সেট বা মানে এটা কিছুই নেই, মানে নেট বা সেট কোনো কিছুই নেই, সেক্ষেত্রে এসবিএমসি মানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যারা শুধুমাত্র সেট পাস করেছো তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ধরো তোমার শুধুমাত্র ডাব্লিউবি সেট পাস করা রয়েছে, আর কিছু নেই, ঠিক আছে, নেটও নেই, তাহলে তোমার কাছে কোন কোন দুটো অপশান? একটা হচ্ছে ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ, আর একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। মানে তুমি ধরো মনে করলে এক্স নামক কোনো একটা ইউনিভার্সিটি পিএইচডিতে অ্যাডমিশন নিয়েছো, শুধু তোমার ডাব্লিউবি সেট পাস করা রয়েছে, তাহলে তুমি ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ, ওই ইউনিভার্সিটির যে ফেলোশিপ রয়েছে সেটার জন্য অ্যাপ্লাই করবে। আর সেখানে যদি না পাও তাহলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য অ্যাপ্লাই তুমি করে দিতে পারবে। আর যদি তুমি ওবিসি ক্যাটাগরি বা সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ হও, মানে তুমি যদি একটি মাত্র মেয়ে হও, সে জেনারেল ক্যাটাগরি হতে পারে, অসুবিধা নেই, সেক্ষেত্রে তুমি এনএফ ওবিসি ট্যালেন্ট সাপোর্ট স্টাইফেন্ড বা সাবিত্রীবাই ফুলে স্কলারশিপ যেটা রয়েছে সেইগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। তাহলে ওবিসি যারা রয়েছে বা সংখ্যালঘু বা যারা সিঙ্গেল গার্ল তাদের জন্য কিন্তু আলাদা করে স্কলারশিপ রয়েছে। তাহলে আমি কি বললাম, যদি তোমার জেআরএফ থাকে তো ভালো, তুমি জেআরএফের টাকা পেলে। যদি তোমার শুধু নেট কোয়ালিফাই থাকে বা শুধু সেট কোয়ালিফাই থাকে তাহলে ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অ্যাপ্লাই করবে। আর যদি তুমি সিঙ্গেল গার্ল হও বা ওবিসি হও বা এসসি এসটির মধ্যে হও তাহলে ট্যালেন্ট সাপোর্ট এনএফ ওবিসি ট্যালেন্ট সাপোর্ট স্টাইফেন্ড স্কলারশিপ, সাবিত্রীবাই ফুলে স্কলারশিপ, এইগুলোর জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, স্কলারশিপগুলোর নাম আশা করি তোমরা বুঝে গেছো। এইবার আসি কোন ফেলোশিপে মোটামুটি কীরকম টাকা পাওয়া যায়। যদি তুমি দেখো যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কেউ যদি পিএইচডি করতে ঢোকে তাহলে সেক্ষেত্রে সে কীরকম টাকা পেতে পারে। যদি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে ঢোকো এবং ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে তুমি ফেলোশিপ নিচ্ছ, জেআরএফ এর টাকা নয়, ধরো তুমি জেআরএফ পাওনি, ক্যালকাটা ইউনিভার্সিটির ফেলোশিপ তুমি পিএইচডিতে ঢুকলে, তোমার নেট বা সেট দুটোর মধ্যে যে কোনো একটা রয়েছে, তাহলে তুমি প্রথম 2 বছর 18,000 টাকা করে প্রতি মাসে এবং পরের 3 বছর 20,000 টাকা করে প্রতি মাসে পেয়ে যেতে পারবে। এক্ষেত্রে সিওর অধীনে পিএইচডিতে এনরোলমেন্ট অবশ্যই থাকা দরকার। ঠিক আছে, তার সাথে নেট বা সেট দুটোর মধ্যে যে কোনো একটা কোয়ালিফাই করলেই হবে। ঠিক আছে, এবং এটা কত বছরের জন্য দেওয়া হবে? 4 বছর আর 1 বছর, টোটাল 5 বছরের জন্য দেওয়া হবে। এবং অতিরিক্ত ক্ষেত্রে এইচআরএ বা কন্টিজেন্সি ফান্ড কিন্তু দেওয়া এখানে হয় না। জেআরএফ এর ক্ষেত্রে যেমন এইচআরএ বা কন্টিজেন্সি ফান্ড দেওয়া হয়, এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালোয়েন্স, এখানে কিন্তু সেই হাউস রেন্ট অ্যালোয়েন্সের ব্যাপার কিন্তু কিছু নেই। ঠিক আছে, এইবার তোমাদের বলে দিই যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাহলে আমাদের রাজ্যের বিজ্ঞান ফেলোশিপ ডাব্লিউবি এসসি এসটি
RFA যেটা রয়েছে সেই ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো, যেখানে প্রথম 2 বছর 28,000 টাকা করে এবং পরবর্তী 3 বছর 30,000 টাকা করে ফেলোশিপ কিন্তু পেয়ে যাবে। এবং এখানে তুমি 28 বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবে এবং ন্যূনতম 60% নাম্বার থাকা দরকার, তার মধ্যে নেট বা সেটের মধ্যে যে কোনো একটা অবশ্যই তোমার ক্লিয়ার করা দরকার। এবং এক্ষেত্রে টাকাটা কে দিচ্ছে? DSTBT গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই স্টাইফেন্ডটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এবং এক্ষেত্রে কোন কোন ডিপার্টমেন্টে দেওয়া হয়? আচার্য প্রফুল্লচন্দ্র রায় ডিপার্টমেন্ট, যেটা কেমিক্যাল সায়েন্সের জন্য, সত্যেন্দ্রনাথ দত্ত বোস থিওরিটিক্যাল ফিজিক্সের জন্য, উপেন্দ্রনাথ দত্ত ব্রহ্মচারী যে ফেলোশিপ রয়েছে হেলথ সায়েন্সের জন্য, মেঘনাথ সাহা সেই সায়েন্সের জন্য, আর তারপর হচ্ছে জগদীশচন্দ্র বোস লাইফ সায়েন্স বা টেলিকম সায়েন্সের জন্য। এই সমস্ত সেক্টরের জন্য কিন্তু তোমাদেরকে যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদেরকে কিন্তু ফেলোশিপগুলো দেওয়া হয়ে থাকে। এবার যারা রয়েছে, এবার বলবো যারা স্টেট ফান্ডিংয়ের আন্ডারে রয়েছে, যারা ধরো স্টেট ফান্ডিং বা নন নেট ফেলোশিপের মধ্যে যারা রয়েছে, তাদের জন্য কী কী ধরনের ফেলোশিপ রয়েছে? যারা স্টেট ফান্ডিংয়ের আন্ডারে রয়েছে তাদেরকে বলবো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বা ইউনিভার্সিটি স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করতে পারো। স্বামী বিবেকানন্দের জন্য তুমি কত পাবে? PhD স্কলার 8,000 টাকা করে প্রতি মাসে পাবে এবং MPhil স্কলার হলে 5,000 টাকা করে প্রতি মাসে পাবে। কন্যাশ্রী হলে সায়েন্স এবং আর্টস কমার্সের জন্য 2,000 টাকা করে প্রতি মাসে কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে। আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আলাদা করে যারা নেটের রয়েছে, নেট বা সেট কোয়ালিফাই করা, তাদেরকেও ফেলোশিপ দেওয়া হয়। সেক্ষেত্রে প্রতি মাসে 8,000 টাকা করে ফেলোশিপ কিন্তু দেওয়া হয়ে থাকে। সেটা আর্টস, ফাইন আর্টস বা ভিজুয়াল আর্টস স্টুডেন্টদের কিন্তু দেওয়া হয় PhD করার জন্য। এইবার তোমাদেরকে বলে রাখি, যারা সংরক্ষিত মানে SC ST OBCর মধ্যে রয়েছে তাদেরও আরও কিছু স্কলারশিপ রয়েছে। ন্যাশনাল ফেলোশিপ ফর OBC, সাবিত্রীবাই ফুলে ফেলোশিপ, VM DFC ট্যালেন্ট সাপোর্ট স্টাইফেন্ড স্কলারশিপ। এটা কাদের জন্য? OBC যারা রয়েছে, যে সমস্ত OBC প্রার্থীরা UGC নেটে JRF এর কাট অফ মিস করছে তাদের জন্য। ধরো তুমি UGC নেট পরীক্ষা দিলে, তুমি OBC ক্যাটাগরির, হয়তো 1-2 নম্বরের জন্য তোমার JRF আটকে গেল, তাহলে তুমি NF OBC ফেলোশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি সিঙ্গেল গার্ল চাইল্ড হও, মানে বাবা মার একটি মাত্র মেয়ে, তাহলে PhD করার জন্য সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর ট্যালেন্ট সাপোর্টটা কি বলছে? তুমি যদি মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি এইগুলোর মধ্যে হও, তাহলে তুমি এই যে ট্যালেন্ট সাপোর্ট স্কলারশিপ যেটা রয়েছে সেটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আশা করি তোমাদের অনেকগুলো স্কলারশিপ আমি তোমাদের বলে দিলাম। ফাইনালি তোমার কাজ হচ্ছে এই সমস্ত স্কলারশিপের মধ্যে দিয়ে তোমার PhDটাকে কমপ্লিট করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করা, ঠিক আছে। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন তুমি হয়ে যাবে, তখন তোমার প্রতি মাসে তুমি প্রায় 40,000 থেকে 50,000 টাকা করে প্রতি মাসে বেতন পেয়ে যাবে। তার সাথে সাথে অন্যান্য সরকারি সুবিধা, DA, TA, ট্রাভেল অ্যালাওয়েন্স, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মেডিকেল ফেসিলিটি সমস্ত কিছু কিন্তু তুমি পাবে। তাহলে আপাতত তোমার কাজ হচ্ছে নেট বা সেটটাকে কোয়ালিফাই করা। নেট সেট কোয়ালিফাই করার পর PhDতে ঢোকা এবং যে ফেলোশিপগুলো বললাম সেগুলো যদি JRF পাও ভালো, না হলে এই ফেলোশিপগুলোর মধ্যে যে কোনো একটা ফেলোশিপকে তুমি অ্যাপ্লাই করো, ফেলোশিপ নাও, PhD করো, দেন কলেজ সার্ভিস কমিশনের জন্য চেষ্টা করো। কলেজ সার্ভিস কমিশন ফাইনালি ক্লিয়ার করে দিলে সেখান থেকে তুমি 40 থেকে 50,000 টাকা বেতনের কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তুমি একটি কলেজে, সরকারি কলেজে যোগ দিতে পারবে। আশা করি পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। এবং অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাদের জিওগ্রাফি সাবজেক্ট তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলো না। এই যে নাম্বার লিখে দিলাম 8583890659, এই নাম্বারে তোমরা SLST নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমায় জয়েন করিয়ে দেবো। সেখানে আরও ফেলোশিপ রিলেটেড আরও আইডিয়া তোমাদের দিয়ে দেবো। কিন্তু টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমার যে কোনো সাবজেক্টের হোক না কেন তুমি কিন্তু অবশ্যই জয়েন করে যাবে। সেখানে বাকিদের বিভিন্ন আপডেটগুলো আমি কিন্তু প্রোভাইড করে দিই। সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে, তার উত্তর দিয়ে দেবো। এবং ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে লাইক করে দিও, যাতে করে যাদের কাছে ইনফরমেশনগুলো নেই তাদের কাছে ইনফরমেশনগুলো যাতে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।